আসসালামু আলাইকুম। শুরু করছি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এখানে দুইটা জিনিসেরই নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে। আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কম্পিউটার, এবং কম্পিউটার ব্যবহারকারী মানে হচ্ছে আমি নিজে অথবা আপনি নিজে, দুজনেরই নিরাপত্তা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমরা যখন কোনো বাড়ি থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হই, তখন আমাদের বাড়ি থেকে বলে দেয় যে নিরাপদে পৌঁছাও অথবা নিরাপদে যেও। এর মানে হচ্ছে আপনি একা কিন্তু নিরাপদে যেতে পারবেন না। পথিমধ্যে অনেক যানবাহন থাকবে, অনেক ট্রাফিক থাকবে। তো তারাও যদি নিরাপদে আসে তাহলে আপনি নিরাপদ স্থানে পৌঁছাতে পারবেন। এটা দুই পক্ষেরই একটা কাজ। আসলে এটা দুই পক্ষ ছাড়া একা সম্ভব নয়। এজন্য আমাদেরকে নিজেও নিরাপদ থাকতে হবে এবং কম্পিউটার নিরাপদভাবে ব্যবহার করতে পারবে। এবং এই অধ্যায় শেষে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো বা জানতে পারবো, সে পয়েন্টগুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। তাহলে আমরা শুরু করি কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। এখানে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হিসেবে সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। কেননা কোনো প্রাণী চলতে গেলে যেমন তার খাদ্যের প্রয়োজন পড়ে, ঠিক তেমনি কম্পিউটার বা কোনো ডিভাইস ব্যবহার ক্ষেত্রে তাকে ব্যবহারের উপযোগী করার জন্য সফটওয়্যারের গুরুত্ব অপরিসীম। কেননা সফটওয়্যার ছাড়া এগুলো আসলে অচল। আমি আমার কম্পিউটারে যদি দেখাই আপনাকে, এখানে দেখুন আমি চলার জন্য যেসব সফটওয়্যার এখানে রেখেছি ইনস্টল করে, এগুলো আমার নিত্য প্রয়োজনীয় সফটওয়্যার। তার মানে এগুলো ছাড়া আমি চলতেই পারবো না। আমার কম্পিউটার এগুলো ছাড়া অচল। যেহেতু সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল, তাহলে সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে আপনাকে আর আমাকে তেমন কিছু বলতে হবে না। এখানে দুইটা ঘটনা বর্ণনা করা হয়েছে। দুইটা ঘটনার মধ্যে আমরা কিছু নতুন নতুন শব্দ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোরাই 5 প্রসেসরযুক্ত একটি ল্যাপটপ। এখন কথা হলো কোরাই 5 কি এবং প্রসেসর কি। এগুলো হচ্ছে প্রসেসর। যেমন প্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয়। যেমন মানুষের ব্রেন ছাড়া মানুষ অচল, তেমনি প্রসেসর ছাড়া আসলে কম্পিউটার অচল। এখানে আসল কথা হলো একটি মানুষ, যেমন আমরা যদি দেখতে পাই, যদি এখানে আমরা একটা মানুষ চিন্তা করি, যে আপনাকে যদি বলা হয় যে এখানে মানুষ এখানে কোনটুকু মানুষ, আপনি কিন্তু বলতে পারবেন না যে এইটুক মানুষ বা এইটুক মানুষ। এই সম্পূর্ণটা মিলেই কিন্তু একটা কি হয়েছে, মানুষের উৎপত্তি হয়েছে। ঠিক তেমনি আমি যদি কম্পিউটার কল্পনা করি, কম্পিউটার কিন্তু অনেকগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটি কম্পিউটারের উৎপত্তি হয়। যেমন ধরুন, এটা হলো, আমি ধরে নিতে পারি এটা একটা মনিটর বা ডিসপ্লে বা এলসিডি, আমরা যেটাই কল্পনা করি, এবং তার পাশে যে একটা বক্সের মতো এখানে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু সিপিইউ। এখানে থাকবে হচ্ছে মাউস, কিবোর্ড। তো এগুলোর সমন্বয়ে কিন্তু হচ্ছে কি কম্পিউটার। এখানে কিন্তু একটা জিনিসকে আপনি লক্ষ্য করে বলতে পারবেন না যে এটা কম্পিউটার। তাহলে এগুলো সমন্বয় হচ্ছে কম্পিউটার। আর কম্পিউটার চলতে গেলে লাগবে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, এবং এর ভেতরের কাজকর্মগুলোকে সক্রিয় করার জন্য লাগবে হচ্ছে আপনার সফটওয়্যার। তাহলে আমরা জানলাম যে সফটওয়্যার কি। এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। কোরাই 5 হচ্ছে তার ক্যাটাগরি, মানে প্রসেসরটা কোন ক্যাটাগরি, সেটা হচ্ছে কোরাই 5। তারপর এখানে বলা হয়েছে যে ইদানিং দেখা যাচ্ছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এগুলো আমরা যখন কম্পিউটার ভাইরাস সম্পর্কে আলোচনা করব তখন আমরা বুঝে নেব এগুলো। তারপর এখানে দুটো কথা বলা হয়েছে, যে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল। আমরা প্রথমে জানলাম যে সফটওয়্যার কি কাজ করে। কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য আমরা ব্যবহার করে থাকি সফটওয়্যার। এখন এই যে কাজের উপযোগী করার যে একটা মাধ্যম, কাজের উপযোগী করার যে একটা প্রসেস, সেটা হচ্ছে ইনস্টল। আপনি যখন একটা ফাইল কম্পিউটারে রাখবেন, যেমন ধরুন এখানে সফটওয়্যার প্রথমে একটা ফাইল আকারে থাকে। যদি আমি আমার কম্পিউটারে আপনাকে দেখাই, যে এখানে যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে ফাইল আকারে রয়েছে। তো এখান থেকে প্রথমে আপনার এটা কাজের উপযোগী করার জন্য এটাকে ইনস্টল করতে হবে।
তো আমি দেখুন এটা ইনস্টল করেছি ক্রোম সেটআপ। এটা ইনস্টল করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা শর্টকাট হিসাবে এখানে একটা আইকন রয়েছে। তাহলে প্রথমে আমরা জানলাম সফটওয়্যার কী আকারে থাকে, যে কোনো একটা ফাইল আকারে থাকে। প্রত্যেকটা ফাইলের আবার এক একটা এক্সটেনশন থাকে। যেমন এটার এক্সটেনশন হচ্ছে ইএক্সি, এটার এক্সটেনশন হচ্ছে জিপ, এটার এক্সটেনশন হচ্ছে রার। তো যে কোনো এক্সটেনশনে থাকুক না কেন এটা ফাইল আকারে রয়েছে। আমরা প্রথমে জানলাম কম্পিউটারে সফটওয়্যারের প্রথম ফাইল আকারে থাকে। ফাইল আকারে থাকার পর সেটাকে কাজের উপযোগী করার জন্য যখন আমরা সেটাকে উপযোগী করে ফেলি সেটাকে বলা হয় ইনস্টলেশন বা ইনস্টল। এবং তারপরের যে কথাটা হলো এটা হলো আনইনস্টল। আনইনস্টল মানে কি, আপনি সফটওয়্যার ইনস্টল করার পর এটা আপনার প্রোগ্রামে বাই ডিফল্ট জমা হয়। আমি যদি প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যাওয়ার জন্য আমাকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো দেখুন কন্ট্রোল প্যানেল আমি যদি দেখাই, এখান থেকে প্রোগ্রামস থেকে এখান থেকে ফিচার। এই ফিচারগুলো দেখুন আমি যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি এগুলো এখানে ইনস্টল অবস্থায় রয়েছে। তো ধরুন এটার আমার কাজ নেই, এটা আমি কাজ করি না বা এটা আমার দরকার নেই, এটা ইনস্টল অবস্থায় রয়েছে, আমি ইনস্টল অবস্থায় রাখবো না। এটাকে কি করব, আমি আনইনস্টল করে দেবো। এটা আমাকে বলতেছে যে আপনি কি আসলেই আনইনস্টল করতে চাচ্ছেন, আমি বললাম ইয়েস। তারপরে দেখুন এটা আনইনস্টল হয়ে যাচ্ছে। তো যেভাবে আনইনস্টল করলাম আমি কাজের শেষে, আবার এভাবে এটাকে কাজের উপযোগী করার জন্য কম্পিউটারের ফাইল থেকে সেটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল আনইনস্টল গেল। আরেকটি কথা রয়েছে সেটা হলো ডিলিট। ডিলিটটা হলো কি, যখন কোনো ফাইল আপনি কম্পিউটার থেকে মুছে ফেলবেন সেটাকে সিলেক্ট করার পর যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখান থেকে দেখুন ডিলিট অপশন রয়েছে। তো এখান থেকে যদি আমি ডিলিট করে দেই এটা এখান থেকে ডিলিট হবে, কিন্তু আমার যে ইনস্টল করা অবস্থায় কম্পিউটারে রয়েছে সেখান থেকে কিন্তু ডিলিট হবে না। তাহলে আমরা সফটওয়্যার ইনস্টল আনইনস্টল এবং ডিলিট সম্পর্কে জানলাম। এখন আমরা কথা বলবো এই পয়েন্টগুলো সম্পর্কে। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে যে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সফটওয়্যার ইনস্টল করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেগুলো হচ্ছে, যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। ধরুন এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি বা এখানে যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা আপনার পিসিতে বা কম্পিউটারে বা আপনার হার্ডওয়্যারে সাপোর্ট করবে কিনা। ধরুন আপনার শরীরের সাইজ হচ্ছে এরকম, তাহলে এই সাইজ অনুযায়ী আপনাকে জামা বানাতে হবে। তো আপনি যদি এই সাইজ না অনুযায়ী বানায়া এর চাইতে ছোট বানান, এরকম করে যদি এই সাইজ বানান তাহলে আপনার এটা হবে, এটা কখনোই হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার বডি সাইজ অনুযায়ী আপনাকে জামা বানাতে হবে। ঠিক সেরকম প্রত্যেকটা হার্ডওয়্যারের একটা কনফিগারেশন থাকে যে এটার র্যাম কত, রোম কত, মাদারবোর্ড কোন ব্র্যান্ডের, ব্র্যান্ড না, মাদারবোর্ড কোন ক্যাটাগরি, সেটা কি এই বিট নিতে পারবে কি পারবে না। তো দেখুন আমার এখানে কিছু সফটওয়্যার রয়েছে, এখানে দেখাচ্ছে যে এটা কত বিটের। এখানে মূলত বিটটাই বেশি রেসপন্সিবল। দেখুন এটা হচ্ছে আমার 64 বিটের একটা সফটওয়্যার। তা আমার কম্পিউটার 64 বিট নাকি 32 বিট এটাকে আমাকে জানতে হবে। আপনি যদি 64 বিট উইন্ডোজ অপারেট করেন তাহলে আপনাকে সবসময় 64 বিট সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনি যদি 32 বিট পিসি বা অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 32 বিটের সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তারপরে রিডমি ফাইল, জরুরি কিছু কাজের কথা লেখা আছে সেটা পড়ে নিতে হবে। এখন রিডমি ফাইল কি, রিডমি ফাইল যদি আমি আপনাকে দেখাই, দেখুন এখানে আমার অফিস নামে একটা সফটওয়্যারের ফোল্ডার আমি দেখতে পাচ্ছি। তো এই ফোল্ডারে দেখুন এখানে রিডমি নামে একটা নোটপ্যাড রয়েছে। তো এখানে জরুরি কিছু কোনো লেখা কিছু আছে কিনা, কিভাবে ইনস্টল করতে হবে। এখানে বলছে যে মাইক্রোসফট প্রফেশনাল প্লাস হাউ টু অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ কিভাবে করতে হবে সেই ফর্মুলাটা এখানে কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সেটাকে পড়ে নেব, রিডমি অপশনগুলো আমরা পড়ে নেব। ইনস্টল করার সময় লক্ষ্য রাখতে হবে যেন অন্য সকল কিছু বন্ধ আছে কিনা।
এখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করতেছি, আবার এই দিক দিয়ে ধরেন স্ক্রিন রেকর্ড করতেছি অথবা অন্য কোনো কিছু আমরা এখানে চালাচ্ছি, এটা কিন্তু মোটেও কাম্য নয়। তারপর সকল কিছু বন্ধ করতে হবে, সফটওয়্যার আনইনস্টল, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। অ্যান্টিভাইরাস সবসময় বন্ধ রেখে সফটওয়্যার ইনস্টল করা ভালো, কেননা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাধা প্রদান করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে। তারপরে কথা হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। এটাতে কি বোঝানো হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে আপনি যে কম্পিউটার যে অপারেট করে, অপারেটরের জন্য যে আমার সি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম থেকে একটা পারমিশন লাগে। সেই পারমিশনটা যদি নো করা থাকে তাহলে আপনার সফটওয়্যার ইনস্টল হবে না। সেটাকে ইয়েস করে দিয়ে আপনার সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপর এখানে একটা সফটওয়্যার ইনস্টলের একটা অপশন দেখাচ্ছে যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। দেখি আমার এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে আছে কিনা। তো যদি এটা থাকে তাহলে আমি এটা ইনস্টল করে দেখাবো। তো দেখুন ভিএলসি মিডিয়া প্লেয়ার আমার এখানে সফটওয়্যারটা 64 বিটের রয়েছে। তো এটাকে যদি আমি রাইট ক্লিক করি অথবা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর সে জানতে চাচ্ছে যে আপনি কি এটা আসলে ইনস্টল করতে চাচ্ছেন কি না। তো আমি যদি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করি তাহলে এটা ধাপে ধাপে ইনস্টল হবে। এখন সেটাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো এখানে বলছে যে এখানেও সেই ধাপটা দেখানো হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা ওকে প্রেস করি তাহলে এই মেনুতে আসবে। এই মেনুতে ওকে প্রেস বা নেক্সট প্রেস করার পর এই মেনুতে চলে আসবে। এই মেনুর পর এখান থেকে চুজ করতে হবে যে আপনি মিডিয়াটা কোথায় নিতে যাচ্ছেন, সোর্সটা কোথায়। তারপর একটা ব্রাউজ লোকেশনটা অবশ্যই সি প্রোগ্রামে হবে। সি প্রোগ্রাম থেকে নেক্সট করার পর আপনি যখন ফিনিশ ক্লিক করবেন অপারেট করার জন্য, তাহলে আমরা এটা করে দেখাচ্ছি। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখবো, ইংলিশে সচরাচর ভালো হয়। তাহলে এখান থেকে নেক্সট করার পর এটা দেখাচ্ছে যে ওয়েলকাম টু মিডিয়া প্লেয়ার সেটআপ। আপনি এই করতে পারবেন। আপনি যদি এটা করতে চান তাহলে ক্লিক নেক্সট টু কন্টিনিউ। তাহলে নেক্সট বাটনে ক্লিক করে আমরা কন্টিনিউ করলাম। তো ওরা যে লাইসেন্স বা এগ্রিমেন্ট সম্পর্কে কিছু কথা এখানে বলেছে, এগুলো পড়ে নেওয়া ভালো। আমরা সচরাচর এটা কখনোই পড়ি না। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর চুজ কম্পার্টমেন্ট, আপনি এটা কোন কম্পার্টমেন্টে ইউজ করতে চান বা কোন ব্রাউজারে ইউজ করতে চান সেটা এখান থেকে দেখাচ্ছে, বা কোন জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এরকম কিছু একটা বলেছে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখুন ডেস্টিনেশন ফোল্ডার, মানে এটা কোথায় থেকে কন্ট্রোলিং হবে, মানে কোথায় থাকবে ইনস্টল হওয়ার পর। আমরা জানি যে প্রোগ্রামে এটা থাকবে, এখান থেকে এটা চেঞ্জ করার মতো কোনো অপশন আমরা যাব না, কারণ এখানে বাই ডিফল্ট এটা থাকে। আমরা ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, দেখুন এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দিলে এটা কাজের উপযোগী হয়ে যাবে। তো দেখুন এটা আমার অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে আমি কি করতে পারবো, যে কোনো ধরনের ভিডিও অডিও মানে মিডিয়া প্লেয়ারে যা করা যায় সেই কাজগুলো আমরা এই সফটওয়্যারের দ্বারা করতে পারবো। এখন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে আনইনস্টল। আমি আনইনস্টল অলরেডি দেখিয়েছি। তো আনইনস্টল কীভাবে করতে হয় এখান থেকেও সেটা বলে দিয়েছে, আমি এটা অলরেডি দেখিয়ে ফেলেছি, এ নিয়ে আর কথা বলবো না। এখন সফটওয়্যার ডিলিট অপশনটাও আমি আগে বলে ফেলেছি। সফটওয়্যার ডিলিট হচ্ছে সফটওয়্যার মুছে ফেলা। এখানে মুছে ফেলার একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে, আমি তার থেকে সহজ সিস্টেম আমি দেখিয়েছি, এজন্য এটা এদিকে আমরা যাব না।